আমরা একদম দুর্নীতি বাস্তবতা রয়েছে বাংলাদেশে আরেকদম দুর্নীতি বাস্তব হয়ে গিয়েছে। আমরা একদম টেন্ডার বাস্তবতা রয়েছে বাংলাদেশে আরেকদম টেন্ডার বাস্তব হয়ে গিয়েছে। আমরা একদম ভারতের দালাল তৈরি করেছি আরেকদম দালাল তৈরি হয়ে গিয়েছে। শেখ হাসিনা ভারতের দালালি করে বিজনেস নিয়ে পালিয়েছে। নতুন বাংলাদেশে ভারতের দালালি করবেন না। সংগ্রামী সাথী বন্ধুগণ, আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, এদেশের রাষ্ট্র ক্ষমতায় আমরা আর কোন চালাবাসদেরকে দেখতে চাই না। এদেশের রাষ্ট্র ক্ষমতায় আর কোন টেন্ডারবাসকে দেখতে চাই না। এদেশের রাষ্ট্র ক্ষমতায় আর কোন ভারতের দালালকে দেখতে চাই না। ইসলামকে রাষ্ট্র ক্ষমতায় নেওয়ার জন্য প্রস্তুত আছেন না ইনশাআল্লাহ? ইসলামী আন্দোলনের প্রধান ঘোষণা দিয়েছেন, ইসলাম দেশ ও মানবতার পক্ষে এবার ভোটের বাক্স একটা হবে ইনশাআল্লাহ। আমরা স্পষ্ট ভাষায় বলেছি, এদেশে আমরা আওয়ামী লীগকে দেখেছি, এদেশে আমরা বিএনপি কে দেখেছি, এদেশে আমরা জাতীয় পার্টিকে দেখেছি। তারা কেউ মানুষের ভাগ্যের পরিবর্তন করতে পারে নাই, মুক্তিযুদ্ধের প্রকৃত চেতনা বাস্তবায়ন করতে পারে নাই। এবার একটা চেতনা বাকি আছে, যে চেতনার নাম ইসলাম। ইসলামকে রাষ্ট্র ক্ষমতায় নিয়ে সব দুর্নীতি দুঃশাসনের অপসারণ করবো ইনশাআল্লাহ। সর্বশেষে একটা কথা বলে আমি আমার বক্তব্য শেষ করব। আপনারা জানেন, সমাজে বিভিন্ন জায়গায় যখন দুর্গন্ধ ছড়িয়ে পড়ে, দুর্গন্ধ তাড়ানোর জন্য বাতাসের প্রয়োজন আছে না নাই? আমাদের রাজনীতিতে দুর্গন্ধ, আমাদের সংসদে দুর্গন্ধ, আমাদের বিচার ব্যবস্থায় দুর্গন্ধ, আমাদের অর্থনীতিতে দুর্গন্ধ। 52 বছর যারা রাষ্ট্র পরিচালনা করেছে, এদেশের সারা দুর্গন্ধ ছড়িয়েছে। এই দুর্গন্ধকে দূর করার জন্য বাতাসের প্রয়োজন আছে। সেই পুরো বাংলাদেশে এবার বাতাস হবে হাত পাখা ইনশাআল্লাহ। সেই হাত পাখা বাতাস ছড়িয়ে দেওয়ার জন্য প্রস্তুত আছেন না নাই? আওয়ামী আমাদের কোন মার্কা আছে? ইসলামের পক্ষে কোন মার্কা আছে? মুক্তিযুদ্ধের প্রকৃত চেতনার কোন মার্কা আছে? ভারতীয় আধিপত্যবাদ মোকাবেলার কোন মার্কা আছে? সংগ্রামী সাথী বন্ধুগণ, আমরা বিষয় জানি সালাতুল জোহরের নামাজ একেবারে সন্নিকটে, অনেক মসজিদে আজান হয়ে গেছে। আমরা দ্রুত গতিতে ইনশাআল্লাহ আশেপাশে যে মসজিদগুলো আছে